সামনের দিকে তাকায় আছে, পিছন থেকে ডাক দিছে, ও স্বামী একটু দাঁড়ান। এই মরুভূমির ভিতরে ছোট্ট একটা দুধের সন্তানকে সহ আমাকে এখানে রেখে যাচ্ছেন, আমার কি অপরাধ? আমাকে আপনি এখানে রেখে যাইতেছেন, চতুর্দিক দিয়ে কোনো মানুষ নাই, কোনো প্রাণী নাই, কোনো খাবারের ব্যবস্থা নাই। বলুন ও স্বামী, আপনি কি আমাকে এখানে রেখে যাইতেছেন আপনি কি নিজের ইচ্ছায় নাকি আপনার আল্লাহর ইচ্ছায়? আল্লাহ পাক রব্বুল আলামিন মা বোনদের জন্য কিছু মডেল দুনিয়াতে পাঠাইছেন, কিছু আদর্শ আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন, কিছু মডেল আদর্শ, কিছু মহিষী নারীর জীবনী মা বোনদেরকে আল্লাহ দান করেছেন। আল্লাহ পাক বললেন, ওই মহিষী নারীদের জীবনী মা বোনরা যদি পড়ে মুখস্থ করে এবং নিজের জীবনে বাস্তবায়ন করে, তাহলে তাদের জীবনটা উজালা করে দিবেন কে? 6 জন মহিষী নারীর কথা আমি আপনাদের বলবো। কয়জন? 6 জন। আল্লাহ পাক রব্বুল আলামিন 6 জন নারীর কথা নারীদেরকে, আমাদের মা বোনদেরকে বলেছে। আমরা তাদেরকে মডেল হিসেবে, ওই পাখি শাড়ি মডেল না, নাকি নায়িকারা মডেল না, মডেলকে আল্লাহ পাক মুমিন 6 জন নারীর কথা বলছেন। বলবো কি? আপনারা শুনবেন? আমি খুব সংক্ষেপে যদি বলি, কি বলেন? শুনবেন? মা বোনরা শুনবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের জন্য মডেল বানাইছেন। 1 নাম্বার হাজার, উম্মু ইসমাইল, অনেকেই বলে বিবি হাজেরা। ইসমাইল আলাইহিস সালামের মা সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রী বিবি হাজেরা। কততম স্ত্রী? দ্বিতীয় স্ত্রী। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা নিসার মধ্যে আল্লাহ পাক মহিলাদের নামে একটা সূরা দিয়েছে, ওই সূরার নাম দিয়েছে মহিলা। বাংলাতে কি? মহিলা, আরবিতে বলা হয় নিসা। ওই সূরার মধ্যে আল্লাহ পাক বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। ও পুরুষরা, তোমরা তোমাদের প্রয়োজনে 2 জন, 3 জন এবং 4 জন নারী বিয়ে করতে পারবে। এই অধিকার কে দিছে ভাই? পুরুষদেরকে কে দিছে? নারী বলে, আমার স্বামীর ভাগ অন্য কাউকে আমি দিতে পারবো না। আল্লাহ ভাগ দিতেছে আর সে বলতেছে ভাগ দিতে পারবে না। বলেন ওই নারী দিনদার না দিনের দাবিদার? দিনের দাবিদার। কথা বুঝেন নাই? কারণ হাজার আলাইহিস সালাম আমাদের মডেল, তিনি তো ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রী ছিলেন, ঠিক কিনা জোরে বলেন? দ্বিতীয় স্ত্রী ছিলেন না? তাকে আল্লাহ মডেল বানাইছেন। কেন মডেল বানাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সময় কোনো ছেলে যদি বিবাহ করে থাকে, ওই ছেলে কোনো ক্রমে যদি বউ মারা যায় অথবা বউ তালাক প্রাপ্ত হয়ে যায়, ছেলেটার এখন বউ নাই, ওই ছেলের কাছে মেয়ে বিয়ে দিতে চায় না, ঠিক কিনা? মনে করে ছেলেটা নষ্ট হয়ে গেছে, এটা মনে করে কিনা? দিনদার সমাজের কাজ না এটা। ছেলেটা নষ্ট হয় নাই। অনেক সময় কোনো মেয়ে যদি বিধবা হয়ে যায় কিংবা ডিভোর্সি হয়ে যায়, ওই মেয়েটাকেও কোনো ছেলে বিয়ে করতে চায় না, ঠিক কিনা? মনে করে মেয়েটা নষ্ট হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। নষ্ট হয়েছে? নষ্ট হয় নাই। আল্লাহ পাক কি বলেন? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। আল্লাহ বলেন, নারীরা হলো পুরুষের পোশাকের মতো আর পুরুষরা হলো নারীদের পোশাকের মতো। বলেন তো পোশাক কতদিন ব্যবহার করবেন? কতদিন? একজন মানুষ পোশাক কতদিন পর্যন্ত ব্যবহার করে? পোশাক তো ব্যবহার করে মানুষ একবারে মৃত্যু পর্যন্ত, ঠিক কিনা? আর পোশাক ব্যবহার করে কতদিন, কতক্ষণ? সারাদিন? 1 ঘন্টা, 2 ঘন্টা, নাকি সব সময়? জাগ্রত অবস্থায়ও পোশাক লাগে, ঘুমন্ত অবস্থায়ও পোশাক লাগে, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাক বললেন নারীরা হলো পুরুষের পোশাকের মতো। ঠিক তেমনি একজন নারীর জন্য পুরুষ হলো পোশাক। নারীর জন্য যেরকম মৃত্যু পর্যন্ত পোশাকের প্রয়োজন, একজন নারীরও মৃত্যু পর্যন্ত পুরুষের প্রয়োজন আছে, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ কি বলছে দেখছেন? পোশাকের সাথে তুলনা দিয়েছে। পোশাক
কি এই যে গায়ে পড়ছি না পোশাক, একজন সুস্থ মানুষ যে পাগল না, সুস্থ মানুষ সে পোশাক কি দিনে 2 ঘন্টা পরে 3 ঘন্টা পরে না একবার 24 ঘন্টায় পরে থাকে? পোশাক 24 ঘন্টায় লাগে না? 24 ঘন্টায় লাগে। ঠিক তেমনি আর এই 24 ঘন্টা কতদিন পর্যন্ত? তার মৃত্যু পর্যন্ত, ঠিক কিনা? ঠিক তেমনি একজন পুরুষের মৃত্যু পর্যন্ত নারী দরকার। কোন বৃদ্ধ বাবা তার বিবি যদি মারা যায়, সন্তানরা স্ট্রাইক করে এই বাবাকে আর বিয়ে করানো যাবে না, স্ট্রাইক করে কিনা? এই সমস্ত সন্তানদের উপর আল্লাহর অভিশাপ। কারণ পোশাক তো মৃত্যু পর্যন্ত লাগবে। পোশাক কোন পর্যন্ত লাগবে ভাই? মৃত্যু পর্যন্ত লাগবে। সঙ্গে সঙ্গে ওই বাবাকে বিয়ে করাই দিতে হবে, এবং বাবা যদি মারা যায় মাকে অন্যত্র বিয়ে দিতে হবে। আমার কথা বুঝে আসছে? এটার নাম দিন। এটার নাম কি? দিন। দিনের কথা বললে মানে মানুষ মনে করে যে আকাশ থেকে নামতেছে, এগুলো আকাশ থেকে নামতেছে, এগুলো না দিন। এগুলো আলোচনা নাই আমাদের সমাজের মধ্যে। কথা বুঝতেছেন? এই জন্য ও মায়েরা, ও বোনেরা গো, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাক বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পোশাক একজন মানুষের দোষ ত্রুটি সবচেয়ে ভালো জানে, ঠিক কিনা? সবচেয়ে বেশি জানে। আমার শরীরের মধ্যে কি দোষ ত্রুটি আছে মানুষ জানে না, কিন্তু এই পোশাকে জানে। জানে কি জানে না? পোশাক আমার দোষ ত্রুটি জানা সত্ত্বেও এই দোষ ত্রুটিগুলো ঢেকে রাখে, কারো সামনে প্রকাশ করে না, ঠিক কিনা? তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও স্ত্রী, তুমি তোমার স্বামীর দোষ ত্রুটিগুলো ভালো জানো, তোমার চেয়ে বেশি কেউ জানে না। পোশাক যেমনি ভাবে মানুষের দোষ ত্রুটি গোপন করে রাখে, তুমি স্ত্রী হয়ে স্বামীর দোষ ত্রুটিগুলো ঘরের মধ্যে রাখবা, ঘরের বাইরে প্রকাশ করতে পারবা না। কথা বুঝে আসছে? ও পুরুষকেও তেমনি ভাবে বলছে, ও পুরুষ, তুমি তো নারীর পোশাকের মতো, নারীর পোশাকের মতো তুমি নারীর দোষ ত্রুটিগুলো তোমার সামনে সবচেয়ে বেশি প্রকাশ পায়, তুমি স্বামী, ঠিক কিনা? তুমিও তোমার স্ত্রীর দোষ ত্রুটি অন্য কারো কাছে বর্ণনা করতে পারবা না, ঠিক কিনা? বর্তমান সমাজে সাধারণত পুরুষরা নারীদের দোষ অন্যত্র বলতে লজ্জা বোধ করে, নিজের স্ত্রীর দোষ মাঝে বলে, হ্যাঁ, হাজার দোষ করলেও প্রশংসা করে, ঠিক কিনা? আমি করি, আপনারা করেন কিনা জানি না। আমি স্ত্রীর দোষ করি না, মানুষের খালি প্রশংসা করি, খালি প্রশংসা করি। কথা বুঝতেন? কিন্তু স্ত্রী যদি সুযোগ পায় তাইলে একবার বস্তা খুলে দেয়, ঠিক কিনা? এই জন্য নারীদের কথা আল্লাহ আগে বলছে, হুন্না লিবাসুল লাকুম, নারীরা তোমরা স্বামীদের পোশাকের মতো স্বামীদের দোষ ত্রুটিগুলো তোমরা গোপন করে রাখবা। কথা বুঝে আসছে? মায়েরা বুঝতেছেন? বোনেরা বুঝতেছেন? বলতেছিলাম ইসমাইল আলাইহিস সালামের মা হাজার, তাকে আল্লাহ পাক মডেল বানাইছেন নারীদের জন্য। কি বানাইছেন? মডেল বানাইছেন। তিনি যেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রী হয়েছিলেন, এই জন্য একজন পুরুষের দ্বিতীয় হোক, তৃতীয় হোক, চতুর্থ স্ত্রী হওয়ার জন্য আমাদের মন মানসিকতা থাকতে হবে। স্বামী যদি অন্যত্র বিয়ে করতে চায় তাহলে তাকে কখনো বাধা দেওয়া যাবে না। আপনি তাকে বিয়ে করতে বাধা দিচ্ছেন, কিন্তু আপনার স্বামী যে অন্যত্র জিনা করতেছে এটা তো বাধা দিতে পারেন না, গোপনে গোপনে জিনা করে। আপনি যদি আপনার স্বামীর পবিত্রতা চান, আপনার স্বামী পবিত্র অবস্থায় আপনার কাছে আসুক, এটা যদি চান, তাহলে অতি সত্বর আপনার স্বামীকে দ্বিতীয় আর একটা বিয়ে করাই দেন, তাহলে পবিত্র স্বামী আপনার কাছে আসবে। আর যদি আপনি রাজি না হন, আপনার স্বামী জিনা করে অপবিত্র অবস্থায় আবার আপনার কাছে আসবে, ঠিক কিনা? জিনা বর্তমান সমাজে সহজ হয়ে গেছে, আর বিয়ে কঠিন হয়ে গেছে। একজন পুরুষ বিয়ে একটা করছে, আর একটা যদি করে বলে কি জানেন? লুচ্চা। কি বলে? ওই হ্যাঁ লুচ্চা, কই কিনা? অথচ এই লোকটাই হাজার হাজার নারীর সাথে জিনা করতেছে, তারা কেউ কিছু বলে না। বলে? কেউ কিছু বলে না। নাউজুবিল্লাহ বলি। আমাদের সমাজ নষ্ট হয়ে গেছে। সমাজ কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। মা বোনদেরকে সতর্ক করতেছি, মা বোনরা নিজের স্বামীকে যদি পবিত্র রাখতে চান, তাহলে স্বামী যদি দ্বিতীয় বিয়ে করতে চান কখনো বাধা দিয়েন না, তাকে সাপোর্ট করেন, তাকে সহযোগিতা করেন। কথা বুঝে আসছে ভাইয়েরা আমার? কারণ বর্তমান দুনিয়াতে, দুনিয়ার কথা বাদ দিলাম, বর্তমান বাংলাদেশে পুরুষের চেয়ে নারীর সংখ্যা 68 লক্ষ বেশি। কত লক্ষ? 68 লক্ষ। বুঝো?
দুই একম 70 লাখ নারী পুরুষের চেয়ে বেশি। বলেন একজন পুরুষের জন্য একজন স্ত্রী যদি থাকে, এই 70 লাখ, দুই একম 70 লক্ষ নারী যাবে কই? এই স্বার্থপর নারীরা। হ্যাঁ, এক স্বামীকে তুমি নিজেই দখল করে রাখতেছ, আর একজনের জন্য আল্লাহ এই স্বামীকে দেয় নাই। কি বলেন ভাই আমার? এত স্বার্থপর কেন তোমরা? মোহতারাম হাজির, কষ্ট পায়েন না। আমি কোরআন সুন্নাহর কথা বলতেছি। কিসের কথা বলতেছি ভাইরা আমার? কোরআন সুন্নাহর কথা বলতেছি। উম্মু ইসমাইল হযরতে হাজারা আলাইহিস সালামকে, হাজার নাম, মূল নামটা হলো হাজার। মূল নামটা কি? হাজার। অনেকেই বলে হাজারা। আজকে এই যে মহিলা প্যান্ডেলে অনেক বোন এরকম থাকতে পারে, তার নাম হাজারা। থাকতে পারে না? আছে মনে হয়। এই বিবি হাজারা, যেহেতু হাজারা বলেছি না, এই জন্য হাজারাই বলি। কি বলেন? বিবি হাজারাকে আল্লাহ পাক মুমিন নারীদের জন্য মডেল বানাইছেন। বিবি হাজারা থেকে একটা মেসেজ এই নারীরা নেবে। 2 নম্বরে, ফেরাউন, কুখ্যাত সন্ত্রাসী ফেরাউনের স্ত্রী আসিয়াকে মুমিন নারীদের জন্য মডেল বানাইছেন। 3 নম্বরে, ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ পাক মুমিন নারীদের জন্য মডেল বানাইছেন। 4 নম্বরে, আমাদের নবীর প্রথম বিবি হযরতে উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে মুমিন নারীদের জন্য আল্লাহ মডেল বানাইছেন। 5 নম্বরে, আল্লাহর নবীর একমাত্র কুমারী স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে মুমিন নারীদের জন্য আল্লাহ মডেল বানাইছেন। 6 নম্বরে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর কলিজার টুকরা, আল্লাহর নবীর ছোট সন্তান, ছোট মেয়ে, ঠিক না, তাকে মুমিন নারীদের জন্য আল্লাহ পাক মডেল বানাইছেন। আমি সংক্ষেপে এই 6 জন নারীর 6টা গুণের কথা বলবো। এই 6টা গুণ মা বোনেরা মনোযোগ দিয়ে শুনবেন এবং নিজেদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবেন। তাহলে আপনার জীবনটা উজালা, উন্নত, উজ্জ্বল, সফল কাম করে দিবে কে? 1 নাম্বার কি বলছিলাম? হাজেরা, বিবি হাজেরা। বিবি হাজেরা, ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরাকে এবং শিশু সন্তান, দুধের সন্তান ইসমাইলকে উটের পিঠে উঠায় ওই ফিলিস্তিন থেকে 14 দিন সফর করে মক্কার মরুভূমির মধ্যে নিয়ে আসছেন। চতুর্দিক দিয়ে কোনো মানুষ নাই, চতুর্দিকে ধুধু মরুভূমি, শুধু পাথর আর পাথর, বালু আর বালু। একটা পাখিও নাই, একটা প্রাণীও নাই, একটা কোনো গাছপালাও নাই, কোনো কিছুই নাই। এমন মরুভূমির মধ্যে উটের পিঠ থেকে হাজেরাকে নামাই দিছে, কুলে শিশু সন্তান, মাত্র 1 মশক পানি হাজেরার হাতে ধরাই দিয়ে উট ঘোরায় নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা না বলে চলে যাইতেছে। বিবি হাজেরা অসহায় অবস্থায় স্বামীর দিকে তাকায় আছে, পিছন থেকে ডাক দিছে, ও স্বামী একটু দাঁড়ান। এই মরুভূমির ভিতরে ছোট্ট একটা দুধের সন্তানকে সহ আমাকে এখানে রেখে যাচ্ছেন, আমার কি অপরাধ? আমাকে আপনি এখানে রেখে যাইতেছেন। চতুর্দিক দিয়ে কোনো মানুষ নাই, কোনো প্রাণী নাই, কোনো খাবারের ব্যবস্থা নাই। বলুন ও স্বামী, আপনি কি আমাকে এখানে রেখে যাইতেছেন? আপনি কি নিজের ইচ্ছায় নাকি আপনার আল্লাহর ইচ্ছায়? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথার উত্তর না দিয়ে তিনি শুধু বললেন, আল্লাহর ইচ্ছায় আমি রেখে যাইতেছি। এবার বিবি হাজেরা তিনি একটা শব্দ বলছেন, এই শব্দটা মুমিন নারীদের জন্য হলো উপদেশ, শিক্ষা। তিনি বললেন, ইদাল্লা ইউদাইউনাল্লাহ, তাহলে আল্লাহর উপর আমি পরিপূর্ণ ভরসা করি। আল্লাহ আমাকে আর এই শিশু সন্তানকে কখনো ধ্বংস করবেন না, ধ্বংস হতে দিবেন না। একদিনের ব্যবধানে পানি শেষ, কোনো খাবার নাই, সন্তান দুধ পান করতেছে, মায়ের বুক শুকায় গেছে, মায়ের বুকে দুধ নাই, সন্তান কলিজা ফেটে মারা যাবে, মা সহ্য করতে পারতেছেন না, নিজের জিহ্বাটা সন্তানের মুখের মধ্যে দিছে, সন্তানের মুখের মধ্যে দিছে।
সন্তান জিহ্বা টানতে টানতে জিহ্বা শুকায় গেছে, সন্তান কান্না করতেছে। মায়ের সামনে খাদ্যের অভাবে, দুধের অভাবে সেই সন্তানটা মারা যাবে, মা সহ্য করতে পারতেছেন না, তিনি পানি খুঁজতেছেন। অনেক লম্বা ইতিহাস। আল্লাহ পাক রব্বুল আলামিন এক পর্যায়ে এই শিশু সন্তানের পায়ের নিচ থেকে পানির ব্যবস্থা করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাজেরাকে সেখান থেকে পানি পান করতে বলেন। হাজেরা সেখান থেকে পানি পান করেন, তার সন্তানকে পান করান। ওই কূপের পাশ দিয়ে সেখান থেকে ইয়ামানের জুরহুম নামক গোত্রের একটা কাফেলা যাইতেছিল। ওই কাফেলারা দেখলো সেখানে আকাশের দিয়ে পাখি উড়তেছে। পাখি যেখানে পাখি উড়ে সেখানে নিচে পানি থাকার আলামত দূর থেকে দেশে দেখে তারা ওই স্থানে আসছে। আইসে দেখে একজন মহিলা শিশু একটা বাচ্চা কোলে নিয়ে বসে আছে। আইসে ওই মহিলার কাছে, বিবি হাজেরার কাছে সামান্য কিছু কথা শুনলো। শোনার সাথে সাথে তারা বুঝতে পারলো এই মহিলা সাধারণ কোনো মহিলা না, এই মহিলা একমাত্র আল্লাহর উপর ভরসা করে এখানে আছে। এই আল্লাহর উপর ভরসার উপর থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহিলাকে গায়বীভাবে সাহায্য করেছে। ঠিক কিনা জোরে বলেন। ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপর পরিপূর্ণভাবে ভরসা করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জুরহুম নামক কাফেলা এই বিবি হাজেরার কাছে মুরিদ হলো, বলতেছে ও মা, আপনি শুধু আমাদেরকে এই জমজমের পানি পান করার অনুমতি দেন, আপনি যা বলবেন আমরা সব কিছু মেনে নিব। এই শুরু হলো মক্কার আবাদ শুরু হলো। লক্ষ লক্ষ মানুষ বৃদ্ধি পেতে থাকলো। বর্তমান জামানায় এক ওয়াক্ত নামাজের সময় 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, জুমার নামাজে 5, 7, 10 লক্ষ লোক পর্যন্ত সেখানে একসাথে নামাজ পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের কারণে? ওই বিবি হাজেরার আল্লাহর উপর তাওয়াক্কুলের কারণে। ঠিক কিনা জোরে বলেন। এই জন্য বিবি হাজেরাকে আল্লাহ পাক কি করেছেন? মডেল বানাইছেন মুমিন নারীদের জন্য। ও মুমিন নারীরা, তোমরা এই বিবি হাজেরার মতো তাওয়াক্কুল করো, আল্লাহর উপর ভরসা করো। সুখে থাকো, দুঃখে থাকো, তোমরা কষ্টে থাকো, আর তোমরা এরকম আনন্দের মধ্যে থাকো, যেভাবেই থাকো না কেন আল্লাহর উপর ভরসা করো। বাঁচো আর মরো, যে অবস্থায় হোক না কেন ভরসা কার উপর? আল্লাহর উপর। এই জন্য আল্লাহ পাক বিবি হাজেরাকে মুমিন নারীদের জন্য মডেল বানাইছেন। 2 নাম্বার, কথা লম্বা হয়ে যাইতেছে। আচ্ছা বসেন, কথা শেষ করে দিতেছি। বিবি হাজেরা তার থেকে আল্লাহর উপর তাওয়াক্কুল মানে ভরসা, আল্লাহর উপর ভরসার শিক্ষা আল্লাহ পাক নিতে বলেছেন। 2 নাম্বার, কুখ্যাত সন্ত্রাসী ফেরাউনের স্ত্রী আসিয়া, এই আসিয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন নারীদের জন্য মডেল বানাইছেন। কিভাবে? আসিয়া নিজের সন্তান ছিল না। হযরত মুসা আলাইহিস সালামকে লালন পালন করার কারণে তিনি মুসা আলাইহিস সালামের পালক মা। ঠিক কিনা? ফেরাউন এত বড় সন্ত্রাসী একজন মানুষকে প্রতিহত করার জন্য বনি ইসরায়েলের লক্ষ লক্ষ সন্তানকে সে হত্যা করেছে। ঠিক কিনা? ওই একজন মানুষের নাম কি? মুসা। নাম কি? মুসা। আর এই মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওই ফেরাউনের ঘরের মধ্যেই বড় করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কি খেলা! বিবি আসিয়া মুসা আলাইহিস সালামকে লালন পালন করতে করতে এই মুসা আলাইহিস সালামের উপর গোপনে গোপনে ঈমান এনে ফেলেছে। ফেরাউনের অর্থমন্ত্রী, ফিনান্স মিনিস্টার, ফেরাউনের অর্থমন্ত্রীর বিবি মা শ্বেতা, সেও গোপনে গোপনে মুসা আলাইহিস সালামের উপর ঈমান আনছে। ফেরাউনের কাছে খবর পৌঁছে গেছে যে আসিয়া এবং মা শ্বেতা দুইজনে মুসার প্রতি ঈমান আনছে, আমাকে খোদা মানে না। ফেরাউন তাদেরকে ডেকে পাঠাইছে, তারা উপস্থিত হয়ে গেছে। অর্থমন্ত্রীর বিবিকে ডাক দিয়ে ফেরাউন বলতেছে, ও অর্থমন্ত্রীর স্ত্রী, তুমি নাকি আমাকে খোদা মানো না?
এক আল্লাহকে তুমি খোদা মানতে চাও, ওই আল্লাহর জন্য তুমি কুফরির ঘোষণা দাও, আমার পায়ের সামনে সিজদা দাও, আমি তোমাদের মাফ করে দিব, নতুবা কঠিন শাস্তির সম্মুখীন করব। তেমনি ভাবে আসিয়াকেও একই কথা বললো, ও আসিয়া, তুমি আমার বউ, তুমি আমার স্ত্রী, তোমার সাথে আমার কত ভালোবাসা, কত খুনসুটি, কত স্মৃতি বিজড়িত, তুমি কেন ওই এক আল্লাহর প্রতি ঈমান আনতে গেলা? আমার পায়ের সামনে সিজদা দিয়ে প্রমাণ করো যে তুমি আমাকে ভালোবাসো। দুইজনে মিলে জবাব দিতেছে, এক আল্লাহর উপর যে এই যে এক আল্লাহর কদমে মাথা নত করেছি, যে এক আল্লাহর কদমে মাথা নত করেছি, ওই মাথা দুনিয়ার কোনো শক্তির সামনে নত করব না। ফেরাউন বলতেছে, তাই নাকি? এত বড় ঈমান, দেখি তোমাদের ঈমানের পাওয়ার কত। এই নিয়া কড়াই নিয়া, কড়াইয়ের মধ্যে তেল গরম কর। তেল যখন টকবক টকবক করতেছে, অর্থমন্ত্রীর বিবিকে বলতেছে, ওই আমার পায়ের সামনে সিজদা দে, নতুবা তোকে ওই টকবকে তেলের মধ্যে ফেলবো। অর্থমন্ত্রীর স্ত্রী জবাব দেয়, এই জীবন যাবে তো ঈমান যাবে না। ফেরাউন বলে, এই ওর কুলের সন্তানটাকে সেখান থেকে ছিনিয়ে নিয়া এবং এই টকবকে তেলের মধ্যে ফেলে দে। ফেরাউনের হুকুম পেয়ে হামান ওই অর্থমন্ত্রীর স্ত্রীর কুল থেকে সন্তানটাকে ছিনিয়ে নে ওই টকবকে তেলের মধ্যে নিক্ষেপ করে। অর্থমন্ত্রীর স্ত্রী চিৎকার দিয়ে উঠে, ছেড়ে দাও আমার সন্তানকে, ছেড়ে দাও, শিশু সন্তান কোনো ভুল করে নাই, তাকে তোমরা মাইরো না। ফেরাউনের দিলের মধ্যে দয়া আসে না, শিশু সন্তানটাকে ওই টকবকে তেলের মধ্যে ছেড়ে দেওয়ার কারণে সঙ্গে সঙ্গে সে রুষ্ট হয়ে যায়। কিন্তু এই শিশু সন্তান হাত তুলে মাকে ডাক দিয়ে বলে, ও মা, তুমি যদিও দেখতেছো এটা তেলের ডেক, কিন্তু এটা তেলের ডেক না, এটা হলো জান্নাতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মা, তুমি ফেরাউনের কথার দিকে লক্ষ্য করো না, দৌড় দিয়ে এই ডেকের মধ্যে তুমি ঝাঁপ দাও আর জান্নাতের মালিক হয়ে যাও। শিশু সন্তানের কথা শুনে, দুধের সন্তানের কথা শুনে অর্থমন্ত্রীর বিবির ঈমান আরো দ্বিগুণ হয়ে যা, তিনগুণ হয়ে যা। বলে, ও ফেরাউন, তুমি দুনিয়াকে এক পাশে আনতে পারো, এক পাশে আমাকে যদি রাখো, আমি কোনোদিন তোমার কদমে সিজদা করব না। যে আল্লাহ আল্লাহর উপর ঈমান এনেছি, ওই যে আল্লাহ আল্লাহর সামনে আমি মাথা নত করেছি, ওই মাথা দুনিয়ার কোনো শক্তির সামনে আমি নত করব না। কথা বুঝতেছেন কি পরিমাণ ঈমান? ঈমান কি পরিমাণ? ঈমান এত তাজা ঈমান। ওই অর্থমন্ত্রীর স্ত্রীকে ও টকবকে তেলের মধ্যে ফেলে দেওয়ার কারণে সে রুষ্ট হয়ে যা। এবার ফেরাউন লক্ষ্য করেছে বিবি আসিয়ার দিকে, ও বিবি, তুমি তো আমার ভালোবাসার স্ত্রী, তুমি আমার সামনে সিজদা দিয়ে প্রমাণ করো যে তুমি আমাকে ভালোবাসো। বিবি আসিয়া জবাব দেয়, আমার জীবন যাবে কিন্তু ঈমান আমি ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। ফেরাউন ডাক দিয়ে বলে, ওই তুই আমার বউ, তোকেও আমি ছাড়বো না, তোকে আমি আগে উলঙ্গ করব। নাউজুবিল্লাহ। হাজার হাজার মানুষের সামনে বিবি আসিয়ার কাপড়গুলো টেনে নেওয়া হলো। বিবি আসিয়াকে তক্তার উপর শোয়াইলো, হাত এবং পায়ের মধ্যে পেরেক মারলো। হাতের এক পাশ থেকে পেরেক মারে আর এক পাশ দিয়ে বের করে ফেলতেছে, ফিনকি দিয়ে রক্ত বের হয়। বিবি আসিয়া আল্লাহকে ডাক দিয়ে বলে, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। বিবি আসিয়া আল্লাহর কাছে দোয়া করতেছে। ওই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি কোরআনে কারিমের সূরাতুত তাহরিমের মধ্যে কোট করেছেন। 5000 বছর আগের দোয়া আজও আমরা কোরআনের আয়াত হিসেবে পাঠ করি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বিবি আসিয়া বলতেছে, ওগো আল্লাহ, একমাত্র তোমার উপর ঈমান আনার কারণে, তোমার ইবাদত করার কারণে লক্ষ লক্ষ মানুষের সামনে ফেরাউন আমাকে উলঙ্গ করলো, আমার হাতে পায়ে পেরেক মারছে। আল্লাহ,
কিছুক্ষণের মধ্যে আমাকে টকবকে তেলের মধ্যে ফেলে দিবে। আল্লাহ তুমি এই ফেরাউনের হাত থেকে আমাকে বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, ও জিব্রাইল রে, আমার জান্নাতটা নিয়ে আসিয়ার চোখের সামনে তুলে ধর। আমার আসিয়া দুনিয়ায় বেঁচে থাকতে আমার জান্নাতের নিয়ামত দেখে দেখে আমার কাছে মেহমান হয়ে চলে আসবে। আসিয়া ইমান ছাড়ে নাই, ইমান না ছাড়িয়া কিছুক্ষণের মধ্যেই তাকে টকবকে তেলের মধ্যে ফেলে দিছে। সেও রুষ্ট হয়ে গেছে, দুনিয়া থেকে জান্নাতের নিয়ামত দেখতে দেখতে আল্লাহর মেহমান হয়ে চলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বিবি আসিয়াকে মুমিন নারীদের জন্য আল্লাহ পাক মডেল বানাইছেন, মডেল। তার থেকে আমাদের জন্য, নারীদের জন্য শিক্ষা হলো, জীবন যাবে তো ইমান যাবে না, ঠিক কিনা? ইমানের উপর অবিচল থাকতে হবে, ইমানের উপর অবিচল থাকতে হবে। প্রিয় ভাইরা আমার, কথা লম্বা হয়ে যাইতেছে না? 3 নম্বর মডেল বিবি মারিয়াম। বিবি মারিয়াম ঈসা আলাইহিস সালামের মা। বিবি মারিয়াম সদা সর্বদা ইবাদতের মধ্যে লিপ্ত থাকতেন। এই জন্য এই মহিলার জীবন থেকে আমাদের জন্য শিক্ষা হলো সদা সর্বদা ইবাদতের মধ্যে লিপ্ত থাকা। বিবি মারিয়ামের জীবন থেকে আমাদের জন্য শিক্ষা হলো সদা সর্বদা ইবাদতের মধ্যে লিপ্ত থাকা। মনে থাকবে নি? এরপরে 3 নাম্বার গেল। 4 নাম্বার বিবি খাদিজা, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম বিবি, ঠিক কিনা? তিনি আল্লাহর নবীর সাথে 25 বছর পর্যন্ত সংসার করেছেন। 25 বছর আল্লাহর নবীকে এত বেশি ভালোবাসতেন, নবীর সাথে 3 বছর তিনি জেলখানায় ছিলেন। স্বামীও জেলখানায়, বিবিও জেলখানায়। কেমন বিবি? স্বামীও জেলখানায়, বিবিও কি জেলখানার। শিয়াবে আবি তালেবের মধ্যে নবীকে ভালোবাসতেন, নবীর জন্য খানা নিয়ে এদিক সেদিক যাইতেন, নবীর সিদ্ধান্তকে মেনে নিতেন, নবীকে ভালোবাসতেন, নবীকে সম্মান করতেন। বিবি খাদিজা থেকে আমাদের মা বোনদের জন্য শিক্ষা হলো প্রতিভক্তি, স্বামীর প্রতি ভক্তি করা, স্বামীকে ভক্তি করা। স্বামীর ভক্তির মধ্যে এই বিবির জন্য জান্নাত। স্বামীকে সম্মান করো, স্বামীকে সন্তুষ্ট করো। স্বামীর সন্তুষ্টির মধ্যে স্ত্রীর জন্য জান্নাত রয়েছে। স্বামী অসন্তুষ্ট, স্ত্রীর জন্য জান্নাত হারাম। কথা বুঝে আসছে? বিবি খাদিজা থেকে আমাদের শিক্ষা হলো কি? প্রতিভক্তি। কি? প্রতিভক্তি। এরপরে 5 নম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র কুমারী বিবি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সুহবতে 9 বছর পর্যন্ত ছিলেন। এই 9 বছরে তিনি এত এলেম অর্জন করেছেন যে তৎকালের মদিনার মধ্যে তার চেয়ে বড় বেশি এলেম আর কারোরই ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি সবসময় পড়াশোনা করতেন। 2210টা হাদিস তিনি বর্ণনা করেছেন। মুখস্থ না করলে এমনি বর্ণনা করেছেন। কি বলেন? এই জন্য ও মা বোনেরা গো, এই বিবি আয়েশা থেকে আমাদের জন্য শিক্ষা হলো আমাদের পড়াশোনা করে এলেম অর্জন করতে হবে, জ্ঞান চর্চা করতে হবে, জ্ঞান অন্বেষণ করতে হবে। 6 নম্বরে বিবি ফাতেমা, যাকে আমরা মা ফাতেমা বলি। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে ফাতেমা। আল্লাহর নবী বলেন, আমার ফাতেমাকে যে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়, আমার ফাতেমাকে যে আনন্দ দেয় সে আমাকে আনন্দ দেয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সারা জীবন পর্দার মধ্যে থাকতেন। এমনভাবে পর্দা করতেন, এমনভাবে পর্দা করতেন, কোনোদিন কোনো পুরুষের সামনে তিনি যান নাই। সারাদিন একবার টয়লেটে যাইতেন, তাও রাতের বেলায়। কোন সময়? রাতের বেলায়। সারাদিন তিনি খাবার দাবার সব কিছু ব্যালেন্স করে করতেন। সারাদিন একবার টয়লেটে যাইতেন। কথা বুঝেন নাই? মৃত্যুর পূর্বে স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি ওসিয়ত করতেছেন, ওগো স্বামী, আমার বাবা বলে গেছে অল্প দিনের মধ্যেই নাকি আমি আমার বাবার সাথে সাক্ষাৎ করব। এই জন্য আমার মৃত্যুর সময় বেশি মানুষকে খবর দেওয়ার দরকার নাই, জানা যায় বেশি মানুষকে উপস্থিত করার দরকার নাই, নিজেরাই দোয়া করে দিলেই হবে। যেমনিভাবে আমি
লুকিয়ে লুকিয়ে দুনিয়ার জমিনে আমি ছিলাম, তেমনিভাবে আমি লুকিয়ে লুকিয়ে আমি মালিকের কাছে চলে যেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। পুরুষদের সামনে আমাকে নেবে না। আমার লাশ যখন খাটের মধ্যে উঠাইবে, ওই খাটের উপরে একটা চাদর দিয়ে দিবেন। চাদর, খাটের উপরে একটা চাদর দিয়ে দিবা। এটাকে আরবি ভাষায় বলা হয় নাহুস। কি নাহুস? সর্বপ্রথম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই নাহুসের ব্যবহার করেছেন। এর পূর্বে কোনো মহিলা তার খাটের উপরে চাদর ব্যবহার করে নাই। এই জন্য এটাকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সুন্নাত বলা হয়। নাহুস। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা জীবন পর্দা করেছেন। এই জন্য ফাতেমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন নারীদের জন্য মডেল বানাইছেন। তার থেকে শিক্ষা হলো পর্দা। কি পর্দা? নারীদের জন্য শিক্ষা হলো কি পর্দা। ও মা বোনেরা গো, 6 জন নারীর মডেল আমি সংক্ষেপে আপনাদের সামনে বর্ণনা করলাম। 1 নম্বরে ছিল বিবি হাজারা। বিবি হাজারার থেকে শিক্ষা কি? তাওয়াক্কুল আলাল্লাহ, এক আল্লাহর উপর ভরসা করা সদা সর্বদা। এরপর 2 নম্বর আসিয়া, ঈমান যাবে না জীবন গেলেও। কথা বুঝতেছেন? মানে জীবন গেলেও ঈমান ছাড়া যাবে না। 3 নম্বর মারিয়াম আলাইহিস সালাম থেকে শিক্ষা হলো ইবাদতের মধ্যে মশগুল থাকা। বিবি খাদিজা থেকে শিক্ষা হলো প্রতিভক্তি, স্বামীকে ভক্তি করা। হযরত আয়েশা থেকে শিক্ষা হলো জ্ঞান অর্জন করা। হযরত ফাতেমা থেকে শিক্ষা হলো কি? পর্দা, পর্দা মেনে চলা। ও মা বোনেরা, আপনাদের সামনে 6 জন নারীর মডেল আল্লাহর নবী বলে গেছেন। এই 6 জন নারীরকে আপনারা অনুসরণ করলে আপনাদের জীবন উজালা হয়ে যাবে, উজ্জ্বল হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝবার, আমল করবার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন।